Here we start the lecture তড়িৎ ক্ষেত্র class 12. Let's start এই লেকচারে কি করব ডিটেল কনসেপ্ট অ্যান্ড কোশ্চেন্স প্লাস PIQs. ফার্স্ট অফ অল আমরা স্টার্ট করব কোনখান থেকে? আমরা স্টার্ট করব বলতে ফার্স্ট হবে আরম্ভ সেটা হচ্ছে কুলম্বের সূত্র. কুলম্বের সূত্র কুলম্বের সূত্র আমরা কি জানি যে আমি এটা কুলম্বের সূত্র ডিটেলটা লিখছি না, আমি শুধু সূত্রটা লিখছি. কুলম্বের সূত্রে আমরা যেটা ক্লাস 10-এ পড়েছিলাম যে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ বল কি হয়, সমানুপাতিক হয় কাদের সাথে? আধান দুটি গুণফলের Q1 এবং এটা হচ্ছে Q2, এবং ব্যস্তানুপাতিক হয় তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গে. সাপোজ এখানে একটা আধান আমি Q1 আধান, এটা একটা আধান Q2 আধান রয়েছে, এবং এদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি আমি বলি, মধ্যবর্তী ডিস্টেন্সকে যদি আমি R ধরি, তাহলে এদের দুজনের মধ্যে যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটা কি হচ্ছে না এদের দুজনের আধান দুটোর গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়. এবারে আমরা যেটা পড়েছি যে এই প্রপোর্শনালিটিটার চিহ্নটাকে হাঁটানোর জন্য একটা কনস্ট্যান্ট আনতে হয়. তাহলে অ্যাপ সমান একটা কনস্ট্যান্ট ইন্টু এই ফাংশনটা আমরা লিখতে পারি. তাহলে কনস্ট্যান্ট আমরা কি লিখি সেখানে? কে, যেটাকে আমরা বলে থাকি তড়িৎ ধ্রুবক বা কুলম্ব ধ্রুবক. কে ইন্টু Q1 Q2 আপন R স্কোয়ার. হ্যাঁ, এইটা হচ্ছে আমার কুলম্বের মেন সূত্র. হ্যাঁ, এবারে আমি ডিটেলস আসি কি আমরা বললাম কি হচ্ছে তড়িৎ ধ্রুবক. তাহলে যেহেতু এটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট রাশি একটা মান রয়েছে. হ্যাঁ, মান রয়েছে. তাহলে কে এর মান কত? তাহলে কে এর মান হচ্ছে, যদি আমরা লিখি কে হচ্ছে সমান কে সমান কে এর মান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট. ঠিক আছে, 1/4 পাই এপসাইলন নট. হ্যাঁ, এবার এটা হচ্ছে আমরা গাণিতিকভাবে বললাম, এবং এই পাইয়ের মান বসিয়ে এপসাইলন নটের মান যদি আমরা বসিয়ে দিই, হ্যাঁ, তখন কে সমান কি আসছে? তখন কে সমান আসছে 9 ইন্টু 10⁹9. এটা হচ্ছে কে এর ভ্যালু, যেটা আমরা অঙ্কে পুট করে মান বের করব. এবং কে এর আর একটা ভ্যালু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট. হ্যাঁ, এবারে আমরা একটা কথায় আসি যে আমরা যেটা আগের পেজে লিখলাম যে কে সমান, যেটা তড়িৎ ধ্রুবক বললাম, 1/4 পাই এপসাইলন নট. এবারে এখানে এপসাইলন নটটা কি? এই কে এর মানটা 1/4 পাই এপসাইলন নটের মানের সাথে সমান আসছে. তাহলে এটা সমান আমি লিখতে পারি 9 ইন্টু 10⁹9. এবারে কথা হচ্ছে যে এই এপসাইলন নটটা কি? পাই তো আমরা জানি যে পাইয়ের মান হয় 3.14 বা 22/7, আর 4 তো 4. তাহলে অ্যাপসাইলন নোটটা কি? এই অ্যাপসাইলন নোট, এটা উচ্চারণ হচ্ছে কি না অ্যাপসাইলন নোট. ঠিক আছে, অ্যাপসাইলন নোটকে বলা হয়
পারমিটিভিটি বা শূন্যস্থানের বা বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। শূন্য স্থানের তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে, শূন্যস্থানের তড়িৎ ভেদ্যতা। এবারে তাহলে এপসাইলন নটের ভ্যালু কি? এমন একটা এপসাইলন নটের তো আমরা ভ্যালু বসেছি যার জন্য 9 × 10⁻9 আসছে, মানে শূন্যস্থানে তড়িৎ ভেদ্যতার মান তো একটা বসাতে হবে যাতে আমার 9 × 10⁻9 আসে। কথাটা ঠিক। এবারে তাহলে এপসাইলন নটের আমরা মান কি বসাবো? হ্যাঁ, এপসাইলন নটের মান হচ্ছে, যারা আমরা বসাই, হ্যাঁ, 8.854 × 10⁻12, এটা হচ্ছে এপসাইলন নটের ভ্যালু। হ্যাঁ, এবারে এপসাইলন নট এর একক রয়েছে, এর একক কি? এর একক হচ্ছে কুলম্ব স্কোয়ার × নিউটন ইনভার্স × m⁻²। এবারে আমরা কথায় আসি, এর একক অনেক সময় পরীক্ষা লিখতে দেয়, ঠিক আছে। এবারে এর এককটাকে আমরা কীরকম বের করব, ওই দিকটাতে আমরা বের আসি, ঠিক আছে। এবারে আমরা পড়েছিলাম কি, যে এফ সমান কুলম্বের সূত্র কি পড়েছিলাম? আচ্ছা, আমি আগে একটু হেডিং দিয়ে দিই যে এপসাইলন নট এর একক, ঠিক আছে। এর একক কীরকম বের করবো? দেখ, আমরা পড়েছি যে এফ সমান কে × Q1 × Q2/r², পড়েছি তো, আগের পেজে বললাম কুলম্বের সূত্রটা। এবারে এখানে আমি লিখতে পারি কে সমান, মানে কেটাকে আমি ডান দিকে রেখে দিচ্ছি, বাদ বাকি সব বাম দিকে নিয়ে নেবো, F × r² Q1 × Q2, এটা তো লিখতে পারি। আচ্ছা, নেক্সট, তাহলে কে সমান আমি আবার কি লিখতে পারি? কে সমান লিখতে পারি 1/4π এপসাইলন নট, 1/4π এপসাইলন নট ইকুয়ালস টু F × r² × Q1 × Q2, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমরা ইউনিট বের করছি, তাই যেগুলো ইউনিটলেস সেগুলোকে আমরা বাদ দিয়ে দেবো। ইউনিটলেস কোনগুলো? যে এই 1/4π, এগুলোকে বেকার আমরা গুণ করে কোনো লাভ নেই, যেহেতু আমরা ইউনিট বের করছি, মানে একক বের করছি। এককের কাছে তো এগুলো কোনো কাজে লাগবে না, তাহলে এটাকে আমরা বাদ দিয়ে দেবো। আচ্ছা, এফ এর একক আছে, আর এরও একক আছে, আর তো ডিস্টেন্স, এফ হচ্ছে ফোর্স মানে বল, কিউ হচ্ছে আধান, আধানেরও একক আছে, কিউ এটাও আধান, আধানেরও একক আছে। এবারে তাহলে আমরা নেক্সট পেজে লিখব কি, যে 1/ε0 ইকুয়ালস টু F r²/Q। আচ্ছা দেখো, একটা কথা বলি, এখানে আমি গাণিতিক রূপ গণিতের ভাষায় যদি মান বের করতে চাই, সেক্ষেত্রে আমি আধান দুটো আলাদা ধরেছি, কিন্তু আধান দুটোর মান আলাদা হতে পারে, কিন্তু তাদের একক তো একই থাকে সবসময়। আধানের একক তো সবসময় একই থাকে, একক আধানের একক কুলম হয় সবসময়, তাহলে এটাকে আমি Q² লিখতে পারি, ঠিক আছে। তো এবারে আমরা এপসাইলন নটটাকে উল্টে দিই, এপসাইলন নট ইকুয়ালস টু Q²/F × r², ঠিক আছে। এইবারে এটাকে এখানে লিখি। এবারে আমরা এপসাইলন নটের একক বসাবো। দেখো, কিউর আধান, কিউর একক কি হয়? কুলম। এবারে কুলমকে সি আকারে আমরা লিখি, এবার কুলমের পাওয়ারের স্কোয়ার হবে, আচ্ছা, বাই ফোর্সের একক আমরা কি লিখি? নিউটন ডট, মানে
মানে গুণিতক। আচ্ছা, আর এর একক আমরা কি লিখি? মিটার। সি মানে মিটার লিখি, তাহলে মিটার স্কোয়ার। আচ্ছা, তাহলে টোটাল অ্যাপসাইলন নটের এককটা কি দাঁড়ালো তাহলে এক প্রকার? কুলম স্কোয়ার ইন্টু নিউটনকে উপরে নিয়ে নিলে নিউটন ইনভার্স ইন্টু মিটার টু দি পাওয়ার -2। এটা হচ্ছে আমার অ্যাপসাইলন নটের একক। এটা মাথায় রেখে দিবে, এটা ইম্পর্টেন্ট বিষয়, এটা পরীক্ষায় লিখতে আসে আর সে মানগুলো অনেক সময় জিজ্ঞেস করে। তাহলে এর মাত্রা কি হবে? মাত্রা দেখুন, এইখান থেকে যদি আমি আসি, কিউর মাত্রা কি হয়? কিউ সমান, কিউর মাত্রাটা কি হয়? আইটি হয়। আইটি টু দি পাওয়ার স্কোয়ার বাই ফোর্সের মাত্রা কি হয়? ml টি টু দি পাওয়ার -2। ইন্টু আর এর মাত্রা কি হয়? এল স্কোয়ার। তো এটাকে আমরা যদি লিখি তখন মাত্রা আসছে অ্যাপসাইলন নটের কি আসছে না এম ইনভার্স এল টু দি পাওয়ার -3 টি টু দি পাওয়ার 4 আই স্কোয়ার। এটা হচ্ছে তার মাত্রা, এটাকেও মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট বিষয়তে আমি আসি। নেক্সট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কুলম্বের যে সূত্র পড়েছি তার ভেক্টর রূপ। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ না। আচ্ছা, একটু আমি কলমটা ছোট করে নিই। সূত্রের ভেক্টর রূপ, ঠিক আছে? কুলম্বের সূত্রের ভেক্টর রূপে কিভাবে এলো ওটা আমাদের সব ইম্পর্টেন্ট বিষয় নয়, আমাদের ওটা পরীক্ষায় লিখতেও আসবে না। আমাদের যেটা আসবে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। এবারে কুলম্বের সূত্রের ভেক্টর রূপে যদি আমি আসি, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ আমাদেরকে শুধু আমাদের ইম্পর্টেন্ট কি ওই ভেক্টর রূপটা জেনে রাখুন, ওইটাই পরীক্ষায় আসে। ফোর্স ইউনিট আছে তাই এটা ভেক্টর রাশি। ফোর্সকে আমি লিখব Q1 Q2 আপন আচ্ছা K ইন্টু Q1 Q2 আপন আর স্কোয়ার ইন্টু আর ভেক্টর। এটা হচ্ছে আমার কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। এটা ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে? এই জিনিসটা আমাদের জেনে রাখলে সাফিসিয়েন্ট। আর একটা আমাদের এখানে যেটা লাস্ট আমি এটা এই বিষয়ে জানাতে চাই, সেটা হচ্ছে যে এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক, অনেক সময় থাকে না, একটা নাম আছে পরাবৈদ্যুতিক
ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক কি দেখো বিষয়টা, পরাবৈদ্যুতিক ধ্রুবককেও কিন্তু আমরা ছোট কে দ্বারা লিখি, ঠিক আছে, ওটা কিন্তু সেই তড়িৎ ধ্রুবক নয়, এটা আলাদা কে, ঠিক আছে। পরাবৈদ্যুতিক ধ্রুবক সমান থাকে মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বাই শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে। এটা অনেক সময় আমাদেরকে জেনে রাখতে হবে। সে সময় মানে এটা কেন এসছে দেখো, কোনো কোশ্চেনে দেখো তোমাকে মাধ্যমে তড়িৎ ভেদ্যতা দিয়েছে, কিন্তু অঙ্ক করবো আমরা সবসময় শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা দ্বারা। যেহেতু আমরা শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতাটা জানি, তাহলে সেক্ষেত্রে আমরা বসিয়ে দিতে পারবো যে মাধ্যমে তড়িৎ ভেদ্যতা সমান পরাবৈদ্যুতিক ধ্রুবক ইন্টু শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আর একটা বিষয় আমি এখানে যেটা লাস্ট টপিক বলে যাই, যে যেহেতু ফোর্স হচ্ছে ভেক্টর, ফোর্স কি না ভেক্টর, সেহেতু সাপোজ যদি আমি এখানে দেখো তিনটা আধান দিয়ে দিই, যেটাকে আমরা যে উপরিপাতের নীতি বলি না, যে সেটাকে আমি বুঝাচ্ছি, এটা আধান 1 2 3, তাহলে এর উপর ফোর্স লাগাবে, এর উপর ফোর্স লাগাবে, এর উপর ফোর্স লাগাবে, তো টোটাল ফোর্স কীরকম আসবে, টোটাল ফোর্স যেটা এফ নেট আমি যেটা বলবো, এফ নেট যে 1 2-র মধ্যে যে ফোর্স লাগছে সেটাকে আমরা F1 বলে দেবো, ভেক্টর, তার ভেক্টর বের করবো, ফোর্সের ভেক্টর বের করবো, যুক্ত 2 3-র মধ্যে যেটা লাগছে সেটাকে আমরা F2 বলে দেবো, আর 2 3 1 3-র মধ্যে যেটা লাগছে সেটাকে আমরা F3 বলে দেবো। এই ভেক্টরটাকে আমরা যোগ করে নিলে হয়ে যাবে, মানে মান বসাবো না, সেটার ভেক্টরের মান বের করে বসাবো, স্কেলার মান বের করবো না, আর ফোর্সগুলোর যে মান বেরোবে সেগুলোকে ভেক্টর সামেশন করতে হবে, ঠিক আছে, ঠিক আছে। এইটাই, আর এটাকে অঙ্ক করতে করতে বুঝে যাবে ক্লিয়ারিটি, ঠিক আছে। তো এত অবধি আমরা কি করলাম, তড়িৎ ক্ষেত্রের যে ফার্স্ট টপিক সেটা করলাম কমপ্লিট, ঠিক আছে। এবার এখান থেকে অঙ্ক করব, এরপরে যে টপিকটা আসবে সেটা দ্বিতীয় ভিডিওতে আনবো আমি, সেখানে কি আসবে বিষয়, সেখানে যেটা আসবে সেখানে তড়িৎ প্রাবল্য ক্ষেত্রে চলে আসবে, তড়িৎ বলরেখা এসে যাবে, তড়িৎ দ্বিমেরু আসবে, টর্ক আসবে। তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটাই কি করব, কমপ্লিট করে দেব। আচ্ছা, তো এবারে আমি অঙ্কতে যাই। অঙ্ক ফার্স্ট ম্যাথ তোমরা দেখতে পাচ্ছ সবাই, ফার্স্ট ম্যাথ কি বলছে দেখো, ফার্স্ট ম্যাথ যেটা বলছে যে নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল শূন্য মাধ্যমে 9 হয়। আচ্ছা, কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমে থাকলে এত হয়, ওই মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক কত। আচ্ছা, অঙ্কটাকে ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে যে অঙ্কটা কী দিয়েছে। অঙ্কটা প্রথম কাজ হচ্ছে, অঙ্ক করার আগে ফিজিক্সে প্রথম অঙ্কটাকে ভালোভাবে পড়বে, তারপরে যদি বুঝতে না পারো তাহলে পাটে পাটে পড়বে, তারপরে অঙ্কটাকে যা ডাটা দিচ্ছে প্রথম সেগুলোকে নিয়ে স্টার্ট করে দিবে, তারপরে অঙ্ক অটোমেটিক হয়ে যাবে। প্রথম যে দেখো প্রথম পার্ট কী দিচ্ছে, নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল শূন্য মাধ্যমে 9 তাহলে শূন্য মাধ্যমে দুটো বিন্দু আধান রয়েছে, সাপোজ আমি ধরলাম দুটো বিন্দু আধান কি না Q1 Q2, এটা কি রয়েছে, এটা হচ্ছে এই মাধ্যমটাকে আমি একটা কি বললাম, এটা হচ্ছে শূন্য মাধ্যম, ঠিক আছে, শূন্য মাধ্যমে রয়েছে। এই শূন্য মাধ্যমে কি হচ্ছে না, দুটো বিন্দু আধানের মধ্যে কি আসছে না, তাদের মধ্যে ফোর্সটা কিরকম কাজ করছে, যেটাকে আমি অ্যাপ দ্বারা ডিনোট করলাম, ফোর্স হচ্ছে 9। আচ্ছা, তাহলে এটাকে যদি আমি F1 বলি, তাহলে আমার দেওয়া আছে কি না F1 সমান কত দেওয়া আছে, যে তাদের শূন্য মাধ্যমে 9 কিন্তু তাদের মধ্যে পারস্পরিক বিকর্ষণ বল শূন্য মাধ্যমে 9। আচ্ছা, 9 দেওয়া আছে। আচ্ছা, ওকে, এবারে এই বিন্দু আধানকে
এই Q1 Q2 বিন্দু আধানকে আমি কি করলাম, আরেকটা মাধ্যমে নিয়ে নিলাম। এবারে এই মাধ্যমটা কি, কোনো পরাবৈদ্যুতিক মাধ্যম, পরাবৈদ্যুতিক মাধ্যম, এই মাধ্যমে নিলাম এবং এই মাধ্যমে তাদের মধ্যে ফোর্সটা কি এলো, যেটাকে আমি F2 বলছি, না F2 আসছে 4 ডাইন। আচ্ছা, ডাইন ইউনিট না লিখলে আবার নাম্বার কেটে দেয়। আচ্ছা, 4 ডাইন। ওকে, চেয়েছে কি না ওই মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক। আচ্ছা, আগে আমাকে মাপতে হবে যে পরাবৈদ্যুতিক ধ্রুবকটা কি। পরাবৈদ্যুতিক ধ্রুবক আমি পড়েছিলাম না, দেখো একটু আগে পড়িয়েছিলাম, এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক কি হচ্ছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক সেটা সমান এপসাইলন বাই এপসাইলন নট। আচ্ছা, তাহলে আমাকে কে সমান আমরা জানি যে এপসাইলন বাই এপসাইলন নট। আচ্ছা, তাহলে একটা কাজ করি আমরা, এই F1 আর F2 কে আমরা যদি ভাগ করে দিই, দেখো দিলে দেখলে এপসাইলন বাই এপসাইলন নটের টার্মটা চলে আসবে। দেখো কিভাবে আসছে, F1 সমান কি হবে, 1/4 এপসাইলন নট, নট এক্ষেত্রে আসবে যেহেতু সেটা শূন্য মাধ্যমে, F1 তো শূন্য মাধ্যমের ফোর্স, তাই এপসাইলন নট আসবে। আর যদি অন্য কোনো মাধ্যম হতো তাহলে এপসাইলন নট এপসাইলন আসতো শুধু, ইন্টু Q1 Q2 ইন্টু তাদের মধ্যে ডিস্টেন্স কত, আর স্কোয়ার, ইন্টু F2 কত 1/4 এপসাইলন নট, তাহলে 4 এপসাইলন এপসাইলন শুধু, ইন্টু সেই আধান সেম আধান আছে Q1 Q2। আচ্ছা, তাদের মধ্যে ডিস্টেন্স ইন্টু ডিস্টেন্স তো সেম আছে, আর স্কোয়ার, যেহেতু ডিস্টেন্সে কিছু বলিনি তাহলে আমরা সেম ধরে নেব। এবারে কাটুকুটু করো, এখানে আর স্কোয়ার 4 Q1 Q2 পড়ে থাকছে কি, এপসাইলন বাই এপসাইলন নট ইকুয়াস টু কি আসবে কে, তাহলে কে সমান F1 বাই F2, আর F1 বাই F2 সমান কি আসবে 9/4, তাহলে কে সমান কি আসছে 9/4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকে আমি এই ভিডিওটা এত দিয়ে লাগছি, একটা কোয়েশ্চেন করছি এবং এরপরে আরেকটা ভিডিও আমি দেবো যেখানে এই টপিক্সের ম্যাক্সিমাম কতগুলি কোশ্চেন করা যায় আমরা, যাতে এই টপিকের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করে দেবো আমরা। ঠিক আছে, ওকে, টাটা বাই বাই। কেমন লাগলো কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক করে দেবে, আর তোমরা কেমন ভিডিও চাও ওটা আমাকে কমেন্টে জানাবে।